এটা আউল শেপ ফগ লাইট বলা হয়, অনেকটা প্যাচার মতো দেখতে। দেখতে দারুণ। জাস্ট আওয়াজটা দেখলেই বোঝা যাবে। দর্শক বন্ধুরা, বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে যে কোম্পানির সাথে আপনাদের পরিচয় করাবো, এই কোম্পানির কাছ থেকে মাত্র 2 পিস প্রোডাক্ট নিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। হ্যাঁ, সঠিক শুনছেন, মাত্র 2 পিস প্রোডাক্ট নিয়েও আপনারা ব্যবসা স্টার্ট করতে পারবেন। এবং আজকে রিটেলারদের জন্যও কিন্তু সুযোগ থাকছে। তো ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ এরকম ভিডিও ইউটিউবে আপনারা সচরাচর দেখতে পাবেন না। এবং আজকে যে প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে, এই প্রোডাক্টের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। আগামী দিনগুলোতে এই প্রোডাক্টগুলোই মার্কেটে চলবে। আজকে যে ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে, সেই ব্যবসাটি সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য সেই কোম্পানিরই কর্ণধার আমার সাথেই আছেন। ওনার সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দেবো। ওনার পরিচয়টা প্রথমে জানবো এবং ওনাদের কোম্পানির সম্পর্কে এবং আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসে জানবো। দাদা, প্রথমেই আপনার নামটা এবং আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের দর্শকদের বলতেন। নমস্কার, আমি দীপ্ত প্রামাণিক। আমাদের প্রতিষ্ঠানের নাম আছে ডিপি প্লাস ইলেকট্রিক ভেহিকেলস। আচ্ছা, তো আপনাদের কোম্পানির প্রপার অ্যাড্রেস কি আছে এবং কোনো দর্শক বন্ধু যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে? অবশ্যই আমাদের অ্যাড্রেস আছে হচ্ছে রানাঘাট কালীনারায়ণপুর, নদিয়া ডিস্ট্রিক্টে আছে আমাদের এটা। তো আপনাদের এখানে আসতে হলে যদি কেউ শিয়ালদা দিক থেকে আসে, তো আমাদের মেন শাখা এটা কৃষ্ণনগর শাখা। তো যদি যারা কেউ লালগোলা ধরতে পারে, কৃষ্ণনগর লোকাল ধরতে পারে, শান্তিপুর লোকাল ধরে আসতে পারে, 10 থেকে 15 মিনিট পরপরই আমাদের লোকাল ট্রেন পেয়ে যাবে। তো তারা সেইভাবে চলে আসতে পারে। আর আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, তো সেটা থেকে কন্ট্যাক্ট করলেই চলে আসতে পারবে। আর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 10 মিনিট লাগবে। তো আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন। যে কাউকে জিজ্ঞাসা করলে যে কোথায়, এটা আমাদের প্রতিষ্ঠানের নাম বলে দেখিয়ে দেবে। স্টেশনের নাম হচ্ছে কালীনারায়ণপুর। এবং আপনারা কালীনারায়ণপুর নেমেও আসতে পারেন, রানাঘাট নেমেও আসতে পারেন, যেখানে রানাঘাটের থেকেও আসা যাবে। আচ্ছা, আজকে আমাদের দর্শকদের জন্য কেমন টাইপের ব্যবসার আইডিয়া আপনি শেয়ার করতে চলেছেন? আজকে আমরা যে ব্যবসাটা দেখাচ্ছি সেটা একদমই তো পরিবেশ বান্ধব। আপনারা জানেনই বিগত কয়েক বছরে আমাদের ইসেতে ওয়ার্ল্ডে কতটা তাপমাত্রা বেড়ে গেছে, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিংটা কতটা বেড়ে গেছে। তো আজকে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে তত পেট্রোলের দাম বাড়ছে। তো আমরা সেই হিসাবটা রেখে, সেই কথাটা মাথায় রেখে আমরা কিন্তু আজকে ইলেকট্রিক ভেহিকেলসের উপর কাজ করছি। ইলেকট্রিক ভেহিকেলস যেরকম হতে পারে, ইলেকট্রিক সাইকেল হতে পারে, ইলেকট্রিক ই রিক্সা হতে পারে, ইলেকট্রিক টোটো হতে পারে, ইলেকট্রিক বাইক, এইগুলোর যে সমস্ত ব্যাটারি বা প্রোডাক্টস হয় সব কিছুই আমাদের কাছে পাওয়া যায়। তো আমাদের সেই সমস্ত সেগমেন্টও রয়েছে। তো আজকে বেসিক আমরা দেখাবো হচ্ছে ইলেকট্রিক সাইকেলের উপরে ব্যবসাটা। আচ্ছা, ইলেকট্রিক সাইকেলের উপরে এবং অন্যান্য যে সমস্ত র মেটেরিয়ালস রয়েছে যেগুলো ব্যাটারি রিলেটেড, যেরকম এগ্রিকালচারের ব্যাটারি, তো সেই সমস্ত ব্যাটারি সেগমেন্টও আমরা দেখাবো, কারণ আমরা ব্যাটারিটা ম্যানুফ্যাকচারিং করছি। তো সেটাও দেখাবো, আপনারা সেটা নিয়েও বিজনেস করতে পারে। আচ্ছা, হোলসেলার আর রিটেলারদের জন্য মানে সুযোগ থাকছে নাকি? হ্যাঁ, আজকে হোলসেলারদেরও থাকছে, রিটেলারদের থাকছে। হ্যাঁ, রিটেলটা হোলসেলের থেকে একটু দামটা বেশি হবে, তবে হিউজ কোয়ান্টিটিতে নয় বা হিউজ পরিমাণেও নয়। যারা হোলসেল নিতে চাইছে তারা 2 পিস মাল নিয়ে করতে চাইছে। আর যারা দেখছে যে একদম নতুন উদ্যোক্তা, তারা আমাদের কাছ থেকে 1 পিস নিয়ে যাক, তাও আমরা কিন্তু নেক্সট টাইম থেকে যখন আবার নেবে, তো তখন কিন্তু আমরা হোলসেল থেকে দেবো, হোলসেল প্রাইজেই দেবো। আচ্ছা, মানে নতুন উদ্যোক্তা যারা আছে তারা একবার আপনাদের কোম্পানিতে ভিজিট করে প্রোডাক্ট দেখতে পারে এবং প্রোডাক্টটা একবার ট্রাই করে মার্কেটে নিয়ে গিয়ে দেখতে পারে। হ্যাঁ, দেখতে পারে যে তাদের চলছে কিনা। যদি না চলে তারা আমাদেরকে রিটার্ন ব্যাক করতে পারে। ও, রিটার্নের অপশন আছে। তারা রিটার্ন করে আমাদের কাছ থেকে মনে করলো যে অন্য একটা মাল নেবে, পয়সা যদি ব্যাক চাই তাদেরকে টাকাটাও ব্যাক করে দেওয়া হবে। আচ্ছা, তো আপনারা দেখতে গেলে টোটালি ইভির উপরে কাজ করছেন, ইভির উপরে কাজ করছেন। আচ্ছা, আপনাদের কাছে যে টোটো রিলেটেড যে সমস্ত ব্যাটারিগুলো হয় সেগুলো কি পাওয়া যায়? হ্যাঁ, সেগুলো ম্যানুফ্যাকচারিং হয়। তো আমাদের সেটা আলাদা ওয়ার্কশপ আছে, সেখানে টোটো তৈরি হয়, ঠিক আছে। তো ওখানে টোটো তৈরি হয়, টোটোর ব্যাটারিও তৈরি হয়, সব কিছুই আমাদের কাছে পাওয়া যায়। আচ্ছা, অনেক কোম্পানি তো মানে বিভিন্ন টাইপের ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করছে, তো সেই সমস্ত কোম্পানির থেকে আপনাদের ব্যাটারি পার্থক্যটা কি আছে? দেখুন, পার্থক্য প্রথম কথা হচ্ছে যে কোয়ালিটি। আচ্ছা, সবাই তো লিথিয়াম ব্যাটারি প্যাক রেডি করছে, তো তারা কি কোয়ালিটি ব্যবহার করছে সেটাই। আমরা জাস্ট একটা ছোট্ট, যেরকম সাইকেলের ব্যাটারি সব থেকে ছোটো একটা হয়, তো সেটারই জন্মসূত্র থেকে একদম কমপ্লিট কীভাবে হচ্ছে সেটাও আমরা দেখাবো, যে এইটা এই প্রসেসিং আছে, আমরা এই ব্যবহার করছি, সেটা দেখাবো। যেগুলো মানে প্রত্যেকটা বলা আছে, একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার বা যা যা সিস্টেমে করা দরকার সব কিছু আমরা দেখাবো খুলে। আচ্ছা আচ্ছা, এই বিজনেসের মানে শুরুটা কিভাবে আপনি করলেন?
এটা অ্যাকচুয়ালি আমার বাবার বিজনেস ছিল, আমার বাবা এই বিজনেসটা করতো, তো সেখান থেকেই আমার এগুলো দেখা এবং এগুলো নিয়ে মানে ঘাটাঘাটি করে এগুলো আরও একটু উন্নত করে আনা। এখন যেগুলো চলছে আরো মানে উন্নত বর্তমান যুগের যে মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মানে চলার জন্য করেছেন। আচ্ছা, তাহলে প্রোডাক্টগুলো একটু দেখে নিই। হ্যাঁ, কি কি অবশ্যই আছে প্রোডাক্ট আপনার আমি এখান দিয়ে অল্প কিছু, আজকে আমরা নেক্সট টাইম আরেকটা ভিডিও করব, সেখানে কিন্তু আমরা টোটো রিলেটেড ভিডিও দেখাবো, কিন্তু আজকে ভিডিওটা বেশি বড় করব না, আমরা শুধু সাইকেল সেগমেন্টটা দেখাবো। আচ্ছা, সাইকেলের জন্য যে যে ব্যাটারি দরকার হয় সেইগুলোই দেখাবো আজকে। আচ্ছা আচ্ছা, তো চলুন আজকে আমাদের যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি সেগুলোই আমরা দেখানো যাক। তো এখানে দেখছেন যে সব রকম আমাদের কিন্তু এগুলোকে বলা হয় হবস মোটর। আগে আপনারা দেখতেন যে সাইড গিয়ার মোটর হতো, এগুলো আজকে আমরা দেখাবো হবস মোটর। এই যে দেখছেন এটা একটা যে দেশি সাইকেলগুলো হয় 22 ইঞ্চি সাইকেল বা 20 ইঞ্চি সাইকেল, সেই দেশি সাইকেলের জন্য এই আপনার সিলভার কালারের খুবই সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে আসে, এইগুলো হব মোটর বলা হয়। এই মোটরগুলো 24, 36, 48 এবং 250, 300, 350 সব কিছুতেই চলতে পারে। এটা অটো কনভার্টেড মুড আছে এর মধ্যে। এগুলো কি পিওর স্টিল নাকি? ওটা স্টিল আছে, কিন্তু ভেতরে যে কয়েলটা থাকে সেগুলো কপারের হয়। আচ্ছা আচ্ছা। এরপরে একটু দামি মোটর কিট দেখাই। এটা যেরকম আছে, এটা 36 ভোল্ট 250 ওয়াটের একটা হাব মোটর আছে, তো এই মোটরটাও খুবই ভালো এই মোটর আছে। তারপরে এখানে আমি আরও দেখাই যে আপনারা 450 ওয়াট যাদের হাই স্পিড চাই, মানে হাই স্পিড সাইকেল চাই, তারা কিন্তু এই 450, যারা মাল টাল ক্যারি করেন তারা কিন্তু এই 450 ওয়াটের এই মোটরগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর পাওয়ারটা খুবই বেশি, এগুলো টপ স্পিড যদি 48 ভোল্টে চালানো হয় মোটামুটি 45 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড পাওয়া যাবে। আর যাদের ধরুন কন্ট্রোলার দরকার, এরকম ছোট থেকে বড় কন্ট্রোলার সবই পেয়ে যাবেন। এই যে কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। স্মার্ট কন্ট্রোলার আছে, কারো টোটোর কন্ট্রোলার চাই তো টোটোর কন্ট্রোলারও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এই ধরনের টোটোর কন্ট্রোলারও আছে, তো সবই আছে আমাদের কাছ থেকে। আপনারা এই ধরনের থ্রটেল পেয়ে যাবেন, অনেকের আছে থ্রটেল খারাপ হয়ে গেছে, তো তারা এরকম থ্রটেলটাও পেয়ে যাবেন। পিক আপ যেটাকে বলা হয়, এগুলো হচ্ছে পিক আপ, এগুলো দিলে পরে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এরপরে প্যাডেল সেন্সার আছে, অনেকে এই ধরনের প্যাডেল সেন্সার খোঁজে, যারা কোম্পানির সাইকেল নেন তাদেরকে এই ধরনের প্যাডেল সেন্সার অনেক সময় খারাপ হয়ে গেলে কোথাও পান না, আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো ইলেকট্রিক সাইকেল রিলেটেড যা যা প্রোডাক্ট আমাদের কাছে আছে সবই আপনারা পেয়ে যাবেন, আপনাদের যা যা দরকার সবই পেয়ে যাবেন আমাদের কাছে। এরপরে কিছু আপনাদেরকে লাইটের কালেকশন দেখাই। এগুলো যেরকম একটু কম দামের মধ্যে আছে, তো এই লাইটগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে শুরু হয়ে যায় এই লাইটগুলো, ঠিক আছে। এরপরে হর্নও আছে, আপনাদেরকে দেখাই। এই ধরনের হর্ন পেয়ে যাবেন আমাদের কাছে, এগুলো 80 টাকা থেকে 160 টাকার মধ্যে এগুলোর দাম আছে। এরকম স্পিডোমিটার আছে, সাইকেলের যে অনেকে যারা চালায় সাইকেল তাদেরকে একটা স্পিড দেখার জন্য এরকম মিটার চাই, তো তারাও স্পিডোমিটার পেয়ে যাবেন। এবার আসে একটু দামি লাইটের মধ্যে, লেজার লাইট। তো এগুলোকে খুবই পাওয়ারফুল এই লাইটগুলো, এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মোটামুটি 150 টাকা থেকে 200 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন। এরপরে আরও একটু ভালো লাইটে আসি, এটা আউল শেপ ফগ লাইট বলা হয়, অনেকটা প্যাচার মতো দেখতে দারুণ। হ্যাঁ, দেখতেও খুব সুন্দর আছে, তো এইগুলোও পেয়ে যাবেন। এগুলো আমাদেরকে একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমরা দামটা বলে দেবো, কারণ এগুলোর যেহেতু আমাদের এটা হোলসেল বিজনেস, দামটা ওঠানামা করে সবসময়, দাম খুব একটা বেশি ওঠানামা করে না, 50 থেকে 60 টাকা ওঠানামা করে। এরপরে আসি এখানে চার্জার বা ব্যাটারিটা আমি পরে দেখাই। চার্জার আছে, হাই অ্যাম্পিয়ারের চার্জার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে। এগুলো 24, 36, 48, 72 ভোল্ট সব রকম অ্যাম্পিয়ারেরই ভোল্টেজেরই আমাদের কাছ থেকে চার্জার পেয়ে যাবেন। এগুলো প্লাস্টিক চার্জার, এগুলোও পেয়ে যাবেন, কম দামের মধ্যে রয়েছে। এগুলো স্কুটির ব্যাটারি যেগুলো হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, সেই স্কুটির ব্যাটারি চার্জার পেয়ে যাবেন 6 অ্যাম্পিয়ার থেকে 8 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট, 72 ভোল্ট সব পেয়ে যাবেন আমাদের কাছে। এবার আসি সাইকেলের যে কন্ট্রোলার বক্স হয়, ওয়াটারপ্রুফ বক্স অনেকে খোঁজেন কিন্তু পান না ওয়াটারপ্রুফ বক্স, কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এগুলো পেয়ে যাবেন, খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা। এগুলো আছে। এরপর আছে ব্যাটারি রাখার জন্য, ইলেকট্রিক সাইকেল যে ব্যাটারি রাখা হয় সেগুলোর জন্য যে ব্যাটারি বক্স আছে, এগুলো মেটালের হয়, এগুলো একটু কম দামের হয়, তবে এগুলো মজবুত আছে। এগুলো এই একটা কালার আছে, এখানে আমি আরেকটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে সাদা কালারের মধ্যে আছে, এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো ছোট বড় সব রকম পেয়ে যাবেন। এবার যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তো তাদের কি হয়, ব্যাটারিটা দেখা যাচ্ছে যে খুলে নিয়ে উপরে নিয়ে চার্জ করার জন্য এই ধরনের ডিটাচেবল হ্যালোন কেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এর মধ্যে ব্যাটারি প্যাকটা রেডি হয়। নর্মালি ব্যাটারিটা এরকম থাকে, এরকম ব্যাটারি থাকে, আর যেটা আপনারা এই মেটাল বক্সের মধ্যে ইনক্লুড করে আপনারা চালাতে হবে সাইকেলটাকে। কিন্তু এটার মধ্যে ব্যাটারিটা করলে কি হবে, এটা খুলে নিয়ে আপনি বাসা বাড়িতে যারা থাকে তো তারা উপরে নিয়ে চার্জ করতে পারবেন। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে ইলেকট্রিক ভেহিকেলে মানে আগুন ধরে গেছে, আগুন ধরে যায়, এটা কেন হয়? এই যে ব্যাটারিটা যারা বানাচ্ছে, ঠিক আছে, তাদের ওপর ডিপেন্ড করছে। তারা যদি ব্যাটারিটাকে যেভাবে বানানোর দরকার সেভাবে না বানিয়ে যদি একটু কম দামে কস্ট কাটিংয়ের জন্য কিছু কম্পোনেন্টস কমিয়ে দেয়, তো তখন গিয়ে কি হচ্ছে যে
একটা সেলের গায়ে একটা সেল লেগে গেল, তখন হচ্ছে তারা আগুনটা ধরে যায়, কারণ এই সেলগুলো হিট হয় একটু। তো হিটটাকে কভার করার জন্য একটা হোল্ডার হয়, সেই হোল্ডার যদি তারা ব্যবহার না করে তো সেই ক্ষেত্রে আগুন ধরার একটা চান্সেস থাকে। তো আমি দেখাবো সেটা কিভাবে সিস্টেমটা। তো চলুন আমরা দেখাই সেই ব্যাপারটা। তো আমাদের খুব একটা বড় ইউনিট নয়, এখানে সাইকেলের জন্য আমরা ছোট ইউনিটই রেখেছি, ইলেকট্রিক যে সাইকেল হয় তার ব্যাটারি বানানোর জন্য। তো প্রথমেই বলি এই হোল্ডারগুলো, ঠিক আছে, এইটা হচ্ছে সেল। এই যে প্রত্যেকটা ব্যাটারি প্যাকটা আমরা রেডি করেছি, তো এখানে কিন্তু আমরা সেল হোল্ডার ব্যবহার করেছি। অনেকে আছে এই সেল হোল্ডারটা ব্যবহার করে না, তো এটা একটু দাম বেশি হয় বলে ব্যবহার করে না, কস্ট কাটিংয়ের জন্য কম দামে যারা দেয় আর কি, তো তারা এটা ব্যবহার করে না। এর মধ্যে সেলটা থাকলে কি হয়, সেলটা একটা গ্যাপ মেনটেন করে। গ্যাপ মেনটেন করলে কি হয়, একটা সেলের সঙ্গে আরেকটা সেল আপনার হয় না, মানে অ্যাটাচমেন্ট থাকে না। তো সেই ক্ষেত্রে সেলের হোল্ডারটা আপনার খুবই কাজের একটা আছে, তো সেইগুলো করে। আবার এই যে বিএমএস যেটা আছে, বিএমএস আর অনেকে আছে কম দামের বিএমএস ইউজ করে, কিন্তু আমরা ডেলি কোম্পানির ভালো ব্র্যান্ডেড বিএমএস আমরা ব্যবহার করি। তো যার জন্য আমাদের ব্যাটারি প্যাকটার দামটাও বেশি হয় এবং আগুন ধরার চান্সেসটাও খুব কম থাকে। আর এতে আমাদের হিট সেন্সার দেওয়া রয়েছে, এই যে বিএমএস থেকে একটা হিট সেন্সার বেরিয়েছে, এটা ব্যাটারির গায়ে চিপকানো থাকে, যার জন্য ব্যাটারিটা হিট হয়ে গেলে ব্যাটারিটা অফ হয়ে যায়, আগুন ধরার কোনো চান্স থাকে না। তো এইটা হচ্ছে ব্যাটারি একদম ভেতরে। এরপরে ব্যাটারিটা তৈরি হয় এরকম দেখতে লাগে, আমরা এটাকে সফট প্যাক বলি, এটাকে ইপক্সি শিট বলে। এই ইপক্সি শিট দিয়ে আমরা ঢেকে নিয়ে তারপরে আমরা গ্লু র্যাপিংটা করে দিই। তো এগুলো 36 ভোল্টের ব্যাটারি আছে, 7.5 অ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়াও কিন্তু আমাদের কাছে এগ্রিকালচারের ব্যাটারি পাওয়া যায়, 12 ভোল্ট ব্যাটারি, যারা স্প্রে মেশিনের জন্য ব্যাটারি লাগবে যাদের, এই যে 12 ভোল্ট ব্যাটারি আছে স্প্রে মেশিনের জন্য বা বাড়িতে একটা ছোটোখাটো লাইট বা ফ্যান চালানোর জন্য। এখন গরমের সময় অনেকের বাড়িতে ইলেকট্রিসিটির একটা প্রবলেম থাকে, তো তারা এই ধরনের ব্যাটারি নিতে পারেন। এগুলো 1 বছরের ওয়ারেন্টি থাকে আমাদের। আর সাইকেলের ব্যাটারিতে আমাদের যে ব্যাটারিগুলো আছে দামি ব্যাটারি, সেগুলোতে কিন্তু আমরা 1 বছরের গ্যারান্টি দিই, রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই। সবাই কিন্তু ওয়ারেন্টি দেয়, যে কিছু খারাপ হলে কিন্তু সেটাকে রিপেয়ার করে দেয়, কিন্তু আমরা গ্যারান্টি থাকছে এবং 1 বছরের মধ্যে খারাপ হলে আমরা সেটাকে পুরোপুরি আমরা নতুন দেবো। আচ্ছা। তো আমরা অল্প কিছু সাইকেল এখানে আমাদের ঘরে রয়েছে, তো সেগুলোই আমরা দেখাই। এটা একটা দেশি সাইকেল আছে, দেশি 22 ইঞ্চি সাইকেল। তো এটা হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারি দিয়ে হাফ মোটর দিয়ে আমরা ইনস্টল করেছি, ঠিক আছে। তো এটা আমি অন করে দেখাচ্ছি। এটা সর্বোচ্চ গতিবেগ দেওয়া আছে 25 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে আমরা পাওয়ার কিটা আছে, এটা পাওয়ার কিটা অন করলে এখানে ব্যাটারি ইন্ডিকেশনটা করবে। এখানে লাইট অনের সুইচ থাকছে, হালকা লাইট জ্বলবে, প্লাস অনও আছে। আর এর মধ্যে আছে লিথিয়াম ব্যাটারি, এখানে 25 অ্যাম্পিয়ারের 36 ভোল্ট 25 অ্যাম্পিয়ার একটা লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া আছে। এখানে কন্ট্রোলার বক্স, মেটালের কন্ট্রোলার বক্স দিয়ে দিয়েছি। আর আমি চালিয়ে দেখাচ্ছি, এই যে চলছে, এভাবে চলছে। আরও স্পিড আছে, এটাই প্রচণ্ড স্পিড। সর্বোচ্চ গতি কত? এটা সর্বোচ্চ গতি দেওয়া আছে 32 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে দেখছেন আমি কিন্তু কোনো পিক আপ দিচ্ছি না, এখানে দেখুন আমি কিন্তু ছেড়ে দিয়ে রয়েছি। এটা কিন্তু অটো ক্রুজ কন্ট্রোল মোড রয়েছে। আচ্ছা। কি হচ্ছে, অনেক সময় দেখা যায় যারা অনেক দূরে যায় তাদের এই পিক আপটা দেওয়ার সময় হাতটা একভাবে ঘুরিয়ে রাখার জন্য ব্যথা হয়ে যায়। তো এটাতে কিন্তু আপনার যে স্পিডটা আপনার পছন্দ, একটা ফাঁকা রাস্তায় চলছেন আপনি কিন্তু সেই স্পিডটাকে কন্টিনিউ করলে আপনি কিন্তু এটাই আপনার অটো ক্রুজ কন্ট্রোল মোড অন হয়ে যাবে। কিছুক্ষণ অন করে রাখলে তো আপনি তখন পিক আপটা ছেড়ে দিলে আর মোটর ঘুরতেই থাকবে তখন। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি, এটা সিস্টেমটা। ধরুন আমি কিছুক্ষণ এটা হোল্ড করে রাখলাম, এই যে পিক আপটা দিয়ে হোল্ড করে রাখছি। এই যে এটা হচ্ছে থ্রটেল আছে, এটা আমি কিছুক্ষণ দিয়ে আমি হোল্ড করে রাখবো। এটা হোল্ড করে রাখলে পরে এটা আস্তে আস্তে এই যে অটো ক্রুজ কন্ট্রোল অন হয়ে গেছে। আমি ছেড়ে দিয়েছি, পিক আপে ছেড়ে দিয়েছি, কোনো সুইচ বা কিছুই আমি ইউজ করিনি, চলতেই থাকবে এইভাবে। এটাকে বন্ধ করতে হলে এখান থেকে হালকা করে এটা ঘুরিয়ে দিতে হবে। এই অটো ক্রুজ কন্ট্রোলটা বন্ধ করতে হলে এখান থেকে থ্রটেলটা হালকা করে প্রেস করে দেবেন, বন্ধ হয়ে যাবে। তারপর ব্রেকটা অ্যাপ্লাই করবেন, বন্ধ হয়ে গেল। এরপর রেঞ্জার সাইকেলও আছে, এইগুলো সবে তৈরি হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেছে। এটা হাই স্পিড একটা ইলেকট্রিক সাইকেল আছে, এটা আপনার রেঞ্জার সাইকেলে এটা হাই স্পিড আছে। এটার সর্বোচ্চ গতিবেগ আছে প্রায় 50 স্পিড চলতে পারে এটা, 50 কিলোমিটার। 50। আমি এটাও চালিয়ে দেখাচ্ছি, জাস্ট আওয়াজটা দেখলেই বোঝা যাবে। এটা প্রচণ্ড স্পিড আছে এটাই, এবং ডবল ডিশ দেওয়া আছে। ইলেকট্রিক সাইকেল যেগুলো রেঞ্জার সাইকেল হাই স্পিড হবে এগুলোতে ডিশ ব্রেক মাস্ট। আমাদের কাছ থেকে যদি কেউ চায় যে কমপ্লিট ইলেকট্রিক সাইকেল নেবেন সেটাও দেওয়া পসিবল, ঠিক আছে। তো এরকম সাইকেলও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, এরকম সকার দেওয়া, সাসপেনশন দেওয়া, এরকম ডিসপ্লে দেওয়া সাইকেলও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এটা যেহেতু কাজ চলছে এখনও, তো এখন তো অন করে দেখানো সম্ভব না, এটা কাজ কমপ্লিট হলে পরে দেখানো যাবে। এটা তো হব মোটর দেওয়া আছে, এরকম লিথিয়াম ব্যাটারি বক্স দেওয়া আছে। এই বক্সে লিথিয়াম ব্যাটারি, কন্ট্রোলার সবই এটে যাবে।